আসসালামু আলাইকুম। আজকের টপিক মোশন। মোশনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। বাট ইনিশিয়ালি আমরা হরিজন্টাল দিয়ে শুরু করব, দেন আমরা ভার্টিক্যালে যাব, বিকজ হরিজন্টালে অ্যাকচুয়ালি বোঝার মতো খুব বেশি নাই। হরিজন্টাল ইজ বেসিক্যালি ও লেভেল স্টাফ। সো হরিজন্টাল মোশনের বেস্ট এক্সাম্পল ইজ আ বল থ্রোন ফরওয়ার্ড or maybe a car which is moving forward at a constant speed or changing speed or anything like that. হ্যাঁ, কারণ যখন আমরা হরিজন্টাল মোশন নিয়ে কাজ করছি তখন দেয়ার ইজ ওয়ান থিং দ্যাট উই নো, দ্যাট যখন এটা ফরওয়ার্ড মুভ করতেছে দেয়ার ইজ নো এফেক্ট অফ গ্র্যাভিটি on the object. At the same time, when we have vertical motion, there is a change of gravity. Gravity affects the motion at all times. Now, this means that when আমি একটা বল সামনে থ্রো করতেছি, ওইটার উপরে কিন্তু গ্র্যাভিটির কোনো এফেক্ট নাই। বলতে কি, গ্র্যাভিটিটা ওর স্পিডটা এফেক্ট করতে পারবে না, বাট ভার্টিক্যালের ক্ষেত্রে গ্র্যাভিটিটা ওর স্পিডটা এফেক্ট করবে। হরিজন্টালে there is not much to see about it. এটা বেসিক্যালি প্রজেক্টাইলের সময় বেশি কাজে লাগবে। উইল মুভ অন উইথ দ্য ভার্টিক্যাল। এখন যখন উই আর টকিং অ্যাবাউট ভার্টিক্যাল মোশন ইজ সামথিং লাইক দিস অর সামথিং লাইক দিস। এটা উপর থেকে নিচে আসতেছে বা নিচের থেকে উপরে যাচ্ছে, এরকম কিছু একটা। অ্যান্ড এইভাবে করে হচ্ছে ভার্টিক্যাল মোশন নর্মালি কাজ করে। বিকজ যদি আমরা দেখি যে এই দিস ইজ মাই বেস লাইন ফ্রম ওয়্যার ইট স্টার্টেড, তো এখান থেকে একটা হাইট রিচ করছে, তো দিস ইজ আ চেঞ্জ ইন ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। আবার এখান থেকে যদি আমি দেখি যে দিস ওয়াজ এট আ হাইট অ্যান্ড এখান থেকে একটা হাইট চেঞ্জ হয়েছে, দিস ইজ অলসো আ ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। তো যেখানে আমার একটা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কাজ করছে, দ্যাট ইজ মাই ভার্টিক্যাল মোশন। সেই পার্টটাই আমার হচ্ছে ভার্টিক্যাল মোশন হচ্ছে, সেখানে আমার ভার্টিক্যাল মোশন জিনিসটা কাজ করতেছে না। যখন আমি ভার্টিক্যাল মোশন নিয়ে কথা বলবো তখন আমার কিছু কিছু অ্যাসপেক্টস নিয়ে কথা বলতে হবে। আমি একটা, দিস ওয়াজ জাস্ট এ রাফ থিং, আমি একটা প্রপার ডায়াগ্রাম ড্র করবো দ্যাট উইল অ্যাড্রেস দ্য সিচুয়েশনস অফ আ ভার্টিক্যাল মোশন। না, if this is my baseline যেখান থেকে আমার সব কিছু স্টার্ট হচ্ছে, and I have a sphere which is sitting right here, and এখানে তিনটা কেস নিয়ে কাজ করবো আমরা। সো আমি ফার্স্ট কেসটা নিয়ে আগে শুরু করি। অ্যান্ড এইখান থেকে আমার স্ফিয়ারটা হচ্ছে রাইজ করবে টু আ সার্টেন পয়েন্ট, টু আ সার্টেন লেভেল। এখানে একটা উঁচু একটা জায়গা আছে যে এখানে এই স্ফিয়ারটা যায় ল্যান্ড করবে। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ ভার্টিক্যাল মোশন, যেটাতে আমার মোশনটা আপওয়ার্ডস। এখন যখন এই পয়েন্ট থেকে উপরের দিকে ফায়ার হচ্ছে স্ফিয়ারটা, ওর কিন্তু উঠতে উঠতে দেয়ার ইজ এ ডিসেলারেশন, অ্যান্ড এই ডিসেলারেশনটা হ্যাজ টু বি ইকুয়াল টু মাই গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্যাট ইজ -9.81. আচ্ছা, ওয়াই মাইনাস? বিকজ ইট ইজ মুভিং এগেনস্ট গ্র্যাভিটি, এই কারণে মাইনাস, অর এলস দিস উড হ্যাভ বিন এ প্লাস। না, এই সেম জায়গায় যখন এই যে লাইন, এই জায়গায় যখন পার্টটা আসলো হাইয়েস্ট পয়েন্ট, যদি আমি ক্যালকুলেশনটা এই পয়েন্ট পর্যন্ত করি তাহলে হচ্ছে আমার -9.81। বাট যদি এখান থেকে নিচে আসা শুরু করে তখন কিন্তু কিছু ফ্যাক্টরস চেঞ্জ হয়। সো আমার বেসিক্যালি ইয়েটা এই হাইয়েস্ট পয়েন্ট পর্যন্তই আমরা কনসিডার করছি ফর দিস ওয়ান, যে আমার মোশনটা টিল দিস হাইয়েস্ট পয়েন্ট। না, আমি
কেন এটার মধ্যে পরের পার্টটা ইনক্লুড করলাম না, কারণ পরের পার্টটা আমরা নেক্সট ইসে আরেকটু সামনে যেয়ে দেখবো, এই কারণে আমি পরের পার্টটা এখন ইনক্লুড করছি না। নাও হিয়ার আই হ্যাভ আ সেকেন্ড স্ফিয়ার, দ্যাট ইজ মুভিং ডাউনওয়ার্ডস। এখান থেকে কিন্তু ডাউনওয়ার্ডস আসছে। সো এখান থেকে যদি আমার ডাউনওয়ার্ড আসে, এভাবে আসে, তাহলে এইটার অবশ্যই একটা ইনিশিয়াল ইয়ে থাকতে হবে। এটার ইনিশিয়াল স্পিড কি? ইনিশিয়াল স্পিড কিন্তু আমার 0। আমি এখানে একটু ছোট করে লিখি, 0। অ্যান্ড এটা যখন নামতেছে তখন এটা আস্তে আস্তে অ্যাক্সেলারেট করবে। ওর অ্যাক্সেলারেশন হবে, let me just thin this out a bit. (9.81) because this is in favor of gravity. আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে, এইটাতে কিন্তু ডেফিনেটলি দেয়ার ইজ আ ইউ। ইউ এর ভ্যালু আমি জানি না, বাট দেয়ার হ্যাজ টু বি এ ইউ। আমি ফর এক্সাম্পল ইউটা অ্যালফা ধরে নিচ্ছি, বাট ইউ ছাড়া ও কিন্তু উপরে যেতে পারবে না। বাট এখানে ইউ ছাড়া কিন্তু ও নিচে পড়তে পারবে, কারণ দিস ইজ মুভিং অ্যাগেনস্ট গ্র্যাভিটি। সো ও কিন্তু আস্তে আস্তে লস হবে। দিস ইজ মুভিং টুয়ার্ডস গ্র্যাভিটি, মানে ওর আস্তে আস্তে গেইন হবে। আচ্ছা, এই দুইটা যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট কেস কনসিডার করলাম, না হোয়াট ইফ আই কনসিডার আ কেস যেখানে দুইটার মিক্সচার আছে। দেয়ার ইজ দিস বল that is at its initial position, the position is here, and এই পজিশন থেকে হচ্ছে ও এইভাবে যায়, এইভাবে ব্যাক করবে, অ্যান্ড যদি এইটা করে তাহলে এখানে কিন্তু উই হ্যাভ আ ডাবল মোশন। এখন ডাবল, হোয়াট ইজ আ ডাবল মোশন? ডাবল মোশন তখনই হয় যখন আমার দুই টাইপ অফ মোশন কাজ করতেছে, দুইটা ডিফারেন্ট মোশন কাজ করতেছে। এই যে যে লাইনটা আমি ড্র করলাম, এই লাইনের একটা সাইডে হচ্ছে একটা টাইপ অফ মোশন, অন্য সাইডে অন্য টাইপ অফ মোশন। এখন হোয়াট ইজ টাইপ অফ মোশন? ফর এক্সাম্পল, this part that I'm coloring green, sorry, this blue part, এখানে যে পার্টটা from the very start till the end, এইটা হচ্ছে আমার রাইজিং। আমি এখানে ছোট করে সাইডে লিখে দিই, রাইজিং এর সময় ইট ইজ আপওয়ার্ডস মোশন। আর এখানে যখন হচ্ছে দিস ইজ ফলিং, অ্যান্ড ফলিং এর সময় this is downwards motion. এখন আপওয়ার্ড ডাউনওয়ার্ডের কথা যখন আসলো, তাহলে আমার কথা হচ্ছে যে দুই টাইপের মোশন আমি কেন বললাম? বিকজ এই দুইটার মধ্যে আমার অ্যাক্সেলারেশন ডিফারেন্ট। হাউ ডিফারেন্ট? একটাতে অ্যাক্সেলারেশন পজিটিভ, একটাতে অ্যাক্সেলারেশন নেগেটিভ অথবা ডিসেলারেশন। এখন আমি একটু উল্টা লিখছি বাই মিস্টেক, সেটা ঠিক করে দিচ্ছি। সো যেহেতু আমার এইভাবে কাজ করতেছে, দিস ইজ আ পয়েন্ট অফ নিউট্রালিটি। এই পয়েন্টে আমার V0, অ্যান্ড অনেকে বলতে পারে V0 কেন? বিকজ দিস ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট। এখানে আমার
there is no acceleration, there is no change in velocity. এইখানে ইনিশিয়ালি একটা ইউ ছিল, এই ইউটা কমতে কমতে উপরে উঠছে, এই পয়েন্টে এসে জিরো হয়ে গেছে, দেন এখান থেকে আবার বাড়তে বাড়তে নিচে আসছে, এখানে আমরা বলে থাকি ভি ম্যাক্স, দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি ইট হ্যাজ। অ্যান্ড যখন একটা আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড মোশন আছে অ্যাট দ্য সেম টাইম, এই বলটা কিন্তু শুধু উপরে আর নিচে যাচ্ছে না, এই বলটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার রাইট ওয়ার্ডসও ট্রাভেল করতেছে। এই বলটার কিন্তু মোশন একটা উপরের দিকে, নিচের দিকে, আবার কিন্তু রাইটেও আছে। সো দিস ইজ আ প্রজেক্টাইল মোশন। এখন এই সেম জিনিস যদি আমার এরকম না হয়ে এরকম হতো, যে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট খুবই কাছাকাছি, এতখানি গ্যাপ নাই, তাহলে কিন্তু আমার শুধুমাত্র ডাবল মোশন হতো, এটা কিন্তু প্রজেক্টাইল না, বিকজ দের ইজ নো ভার্টিক্যাল চেঞ্জ, there is no vertical change, there is only the horizontal change, sorry, there is no horizontal change, there is only vertical change. যেই মোশনে আমার, যেইখানে আমি এটা লিখেই দিই, আমার প্রজেক্টাইল always will equal to projectile is always vertical plus horizontal. That is how a projectile works. না, প্রজেক্টাইল বোঝার জন্য আমাদের ভেক্টর জিনিসটাকে একটু বুঝতে হবে, অ্যান্ড ভেক্টরসের যেই ডিটেল ডেসক্রিপশন আছে সেটা আমার আগের ভিডিওসে আছে, অ্যান্ড ইউ উইল গেট দ্য ডিটেল ডেসক্রিপশন ইন দ্য নোটস অ্যাজ ওয়েল। সো দিস ইজ হাউ ইউ শুড ওয়াচ প্রজেক্টাইল, অ্যান্ড প্রজেক্টাইলের ডিটেলস অ্যান্ড ভেক্টর ডিটেলস দুটা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওসে আছে। সো আমি প্রজেক্টাইলের মধ্যে বেশি ঢুকবো না এখন, আমি ভার্টিক্যাল মোশনটাকে আসলে ক্লিয়ার আউট করতে যাচ্ছি ফার্স্ট অফ অল। না, আমি এই যে যে এক্সাম্পলটা দিলাম এখানে, এই এক্সাম্পলটা নিয়ে আমি একটু কাজ করতে যাচ্ছি। সো আইল ব্রিং ইট ওভার হিয়ার। এখানে যে কাজটা হয়েছে, যে উপরে উঠছে, উঠে নেমে আসছে, দিস ইজ আ ডাবল মোশন। তো এইটার ঠিক এই পয়েন্ট পর্যন্ত, এই যে পিক পয়েন্টটা, এই পয়েন্ট পর্যন্ত দিস ইজ আপওয়ার্ড মোশন, এই পয়েন্টের পরে দিস ইজ ডাউনওয়ার্ড মোশন। সো আপওয়ার্ড মোশনের জন্য আই হ্যাভ আ acceleration of minus 9.81, and downward মোশনের জন্য I have a acceleration of 9.81. আমার ডেফিনেটলি এখানে একটি ইউ থাকবে, ডেফিনেটলি আমাকে মোস্ট অফ দ্য টাইম এখানে ভি বের করতে বলা হয়। সো এইটারও ডিটেল ডেসক্রিপশনস থাকতেছে পরের ভিডিওসে। সো থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।